মানবিকতার জয়, প্রশাসনের তৎপরতায় ঘরে ফেরা, গঙ্গাসাগরে হারিয়ে যাওয়া রজনীর প্রত্যাবর্তন। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর শুধু পুণ্যস্থানের তীর্থক্ষেত্রেই নয়, মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল আবারও। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে হারিয়ে যাওয়া এক মহিলাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল সাগর থানার পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই সমন্বিত উদ্যোগ ফের প্রমাণ করল হ্যাম মানেই হেল্প অলওয়েজ ম্যানকাইন্ড। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যস্থানে এসে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন হরিয়ানার বাসিন্দা রজনী শর্মা। জনসমুদ্রের ভিড়ে আচমকাই হারিয়ে যান তিনি। এরপর কয়েকদিন ধরে কখনো রাস্তার ধারে, কখনো দোকানের বারান্দায় কাটে তার দিন রাত। স্থানীয়দের দেয়া খাবারই কোনো মতে বেঁচেছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কখনো গান, কখনো কান্নায় সময় পার করেছিলেন তিনি। সাগরের কচুবেড়িয়ায় মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলা চলাকালীন কচুবেড়িয়া ফেরিঘাটে দায়িত্বরত এক সিভিল ডিফেন্স কর্মীর নজরে আসেন রজনী। খবর যায় সাগর থানায়। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামেন সাগর থানার ওসি অর্পণ নায়েক। তিনি যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের সঙ্গে। হ্যাম রেডিওর সদস্য দিবস মণ্ডল ও আতাউর শেখ দফায় দফায় কথা বলেন রজনীর সঙ্গে। মানসিক অস্থিরতার কারণে তিনি কখনো রাজস্থান, কখনো দিল্লি, কখনো উত্তরাখণ্ডের নাম বলেছিলেন। দীর্ঘ আলাপআলোচনায় একটি স্কুল ও এক প্রিন্সিপালের নাম উল্লেখ করেন। সেই সূত্র ধরেই শুরু হয় অনুসন্ধান। শেষমেশ উত্তরাখণ্ডের হরিদ্বারের সুভাষগড়ে তার বোন রিম্পি শর্মার খোঁজ মেলে। জানা যায় রজনীর স্বামী রাজীব কুমার ও সন্তানরা হরিয়ানার ফরিদাবাদে থাকেন। ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলানোর পর আবেগে ভেঙে পড়েন রজনী। আনন্দে গানও ধরেন। প্রথমে স্বামী রাজীব কুমার কিছুটা অনীহা দেখালেও সাগর থানার পক্ষ থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী দপ্তর ও ফরিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসনিক উদ্যোগ ও ওসি অর্পণ নায়েকের ধারাবাহিক প্রচেষ্টায় অবশেষে রজনীর স্বামী সাগরে পৌঁছান। বৃহস্পতিবার সাগর থানার ওসি নিজে উপস্থিত থেকে হ্যাম রেডিও সদস্যদের সঙ্গে রজনী শর্মাকে তার স্বামীর হাতে তুলে দেন। বিদায় বেলায় রজনীর মুখে ছিল স্বস্তির হাসি। ওসি অর্পণ নায়েক জানান, পুলিশ ও হ্যাম রেডিও সমন্বিত প্রচেষ্টা সফল হয়েছে। একজন মানুষকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই মহিলার খবর আমরা সাগর মেলা শেষ হওয়ার কিছুদিন পরেই স্থানীয়ভাবে আমরা পাই এবং পরে খবরটি সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে জানান। তো তারপর আমরা এই মহিলার বাড়ির খোঁজ শুরু করি। হরিয়ানার ফরিদাবাদ জেলার শরণ থানা এলাকায় ওনার বাড়ি খুঁজে পাওয়া যায়। তো তারপর আমরা তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি, ভিডিও কলে কথা বলাই, প্রত্যেকের সঙ্গে কথা হয়, বোন, স্বামী সবার সঙ্গে কথা বলানো হয়। তারপর থেকে আমরা বাড়ির লোকের সঙ্গে যথারীতি যোগাযোগ রাখি যাতে ইনাকে এই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট থেকে বাড়িতে পাঠানো যায়। কিন্তু মাঝখানে একটা সমস্যার সম্মুখীন হই আমরা। ওনার স্বামী ইনাকে ফেরত নিয়ে যেতে চান না। উনি আজ আসবো কাল আসবো করে এই করে প্রায় 1 মাস কাটিয়ে দেন, অতিবাহিত হয়ে যায়। আমরা বিষয়টি নিয়ে আমাদের হ্যাম রেডিওর পক্ষ থেকে ফরিদাবাদ জেলা পুলিশ এবং হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা সরাসরি যোগাযোগ করি এবং ঠিক তারপরই আজকে আমাদের গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের উপস্থিতিতে ওনার স্বামীর সঙ্গে ওনাকে আমরা ফেরত পাঠাতে পেরে খুব খুশি। এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় সাগর থানার ওসি সাহেবকে এবং সিভিল ডিফেন্স কর্মী এবং বিশেষ করে যে সমস্ত কচুবেড়িয়ার স্থানীয় দোকানদার দাদা দিদিরা এই দীর্ঘ 1 মাস যাবৎ এই রজনী দেবীর খাওয়া দাওয়ার এবং থাকার ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের হ্যাম রেডিওর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি দিবস মণ্ডল, এক্সিকিউটিভ মেম্বার ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও। ধন্যবাদ।